ভিডিওটা আমি এই বাইরে থেকেই শুরু করছি। মানে ভিডিওটা আর কি না শুরু করে থাকতে পারলাম না, এত মনোরম পরিবেশ, এত সুন্দর লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এরকম পরিবেশ, মেঘলা ওয়েদার, কুয়াশা, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর এই হালকা হালকা যে গরম পড়ছে না, তার ওই প্রথম বৃষ্টি খুব ভালো লাগছে। ওটা দেখি বৃষ্টি হয়েছে, সব ভেজা রাস্তাঘাট। আর এই দেখো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আমার এই যে আমার মেয়ের স্কুলের ড্রেসগুলো আমার কাঁচা হয়ে গেছে, কেচে নিয়ে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে বারান্দাও পরিষ্কার করে নিয়েছি। রান্নার জায়গাতে এমনি সকালবেলায় রাত্রিবেলায় আমি পরিষ্কার মেজে ঘষে রাখি, সকালবেলা উঠে একবার মুছে টুছে নিই, মুছে পরিষ্কার করে রাখি, করে নিই একবার। যেহেতু সারা রাতে মাকড়সা টাকড়সা অনেক কিছু পোকা মাকড় ইঁদুর টিঁদুর খুব উৎপাত করে। আর এইটা গ্যাসের ওপর কেন চাপা দিয়ে রাখি জানো তো? খুব প্রচণ্ড ইঁদুর, এত ইঁদুর যেন এসব টেনে টুনে নিয়ে চলে যায়। ওই জন্য এটা চাপা দিয়ে রাখলে ভারী তো টানতে পারে না, টানলেও নিয়ে যেতে পারে না। সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছোটো মেয়ে জানো তো এখনও ঘুমায়নি, চলো তোমাদের দেখিয়ে দিই। আর আমার এই মায়ের ছবিটা এখানে দেখো, এটা ছিল আমার শ্বশুরবাড়িতে। যেহেতু আমাদের বাড়িতে ঘরে রাখার জায়গাই নেই, যার জন্য এতদিন আনিনি, আমাদের ওই বাড়িতেই ছিল, আমার শ্বশুরবাড়িতে। তা আমার ভাই এসেছিলো, তোমরা তো দেখেছোই। তা ও বলেছিল নিয়ে যাবে, তা নিয়ে যাবে বলে নিয়ে আসা হলো, কিন্তু নিয়ে যেতে পারলো না। যেহেতু এত বড় ছবিটা টেনে নিয়ে যেতে খুব অসুবিধা হবে, যার জন্য এইভাবে এখানে রাখা হয়েছে। নাহলে আমি বাইরে রাখতাম না আমার মার ছবি, ঘরে আমার রাখার পরিস্থিতি নেই। আর চলো তোমাদের, আমার বড় মেয়ে তো ঘুমতে পড়তে চলে গেছে, আর ছোটো মেয়ে দেখো এখনও ঘুমাচ্ছে, এখন উঠিনি, আমার ঘরের কাজ হয়নি। চলো ওকে এখন তুলবো, লাইটটা জ্বালাই। দেখেছো কেমন করে শুয়ে আছে দেখো, কম্বল চাদর সব জড়িয়েছে। আর এখন আর ব্ল্যাঙ্কেট লাগছে না, যথেষ্ট ভালোই গরম পড়ে গেছে, জাস্ট ওই পাতলা চাদরেই হয়ে যাচ্ছে। তাই সারা রাত্রি কেউ গায়ে দেয় না, ভোরের দিকে একটু গায়ে দেয়। ওটো মাম্মাম, ওটো মা, উঠে পড়ো। কটা বাজে জানো তো? 8:30 বাজে। ওটো সোনা মা, ওটো 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 ওটো। ইয়ে বাবা, মিমিরা সবাই দেখে ফেললো কিরম দুষ্টু করে ঘুনু করে আমার সোনা মা। ওটো 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 আমার সোনা, ওটো পড়ো, ওটো উঠে ব্রাশ করে নাও। ভার আছে না তোমার? তাহলে ভার করতে হবে তো, অনেক ভার দিয়েছে দিদি। হ্যাঁ তাহলে ওটো, উঠে পড়ো, আর ঘুমায় না, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ওটো ওটো শোনা, ওটো শোনা, ওটো। দেখো এখন খানিকক্ষণ এরকমই করবে, একবার উঠে বসবে, শোবে, এই করে করে তারপরে উঠবে। চলো মেয়েকে উঠিয়ে নিই, উঠিয়ে বিছনা ফিছনা গুছাই, ঘরের কাজ বাকি আছে, ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে দেখো সব পড়ে রয়েছে। আমার মেয়ে ওই যে পড়তে গেছে, নাইটি ফাইটি সব ওখানে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছে ঘরদোর সব। মানে এমনি এগুলো সব গুছানোই থাকে, বিছনাটা গুছাতে হবে। এই যে পুতুল টুতুলগুলো ওখানে রেখেছি। আর এই বাসনের মানে বাসন বলছি সরি, বাজারের ঝুড়িটা ঘরে না তুললে ইঁদুর আর কোনো সবজি কিচ্ছু রাখবে না উঠালো, ওই জন্য ওটা রাত্রিবেলা ঘরে তুলতে হয়। ওইখানে রয়েছে, সব বার করতে হবে, ঘর গুছাতে হবে। চলো গুড মর্নিং বন্ধুরা, আজকে তো তোমাদের গুড মর্নিং বলা হয়নি এখনও, তা এখন গুড মর্নিং বলে দিলাম। এখন বাজে 10:15, সমস্ত কাজ হয়ে গেছে। আর সকালবেলায় তোমাদের দাদাভাই আড়ত থেকে এসে ও মাছ আনতে হুটোপাটা করে চলে গেল, একটু দুধ বিস্কুট দিলাম, ও খেয়ে বললাম ভাত বসিয়ে দিই, বললাম না 10টা 5-এর ট্রেন আছে। তা হুটোপাটা করছিলো খুব, ভাত খাইনি, দুধ বিস্কুট খেয়েও চলে গেছে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মুছাটা বাকি আছে, এবার ঘরটা মুছবো। যেহেতু বৃহস্পতিবার মেয়ে পুজো দেবে। আর সকালবেলা রান্না করিনি আজকে, হচ্ছে কচুরি নিয়ে আসলে আমার বড় মেয়ে গিয়ে বাজার থেকে, কচুরি খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদম মনে নেই, ভুলেই গেছি, যা হুটোপাটা লেগেছিলো। যা কচুরি খেয়ে নিয়েছি। আর দুপুরের আজকে রান্না নেই জানো তো, কারণ আমাদের এখানে তোমাদের বলি না সে কালী পুজো হয়, তোমাদের শেয়ার করেছিলাম, ওই মা কালীর আজকে মানে ওখানে মানে এরকম মাঘী পূর্ণিমাতে কীর্তন হয়, অষ্টম প্রহর হয়। তা অষ্টম প্রহরে আজকে মৎস্য হবে। তাই তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, দাদাভাই থাকলে তাও রান্না করতে হতো, তোমাদের দাদাভাই যায় না খেতে, ওর জন্য রান্না করতে হতো। যেহেতু বাড়িতে নেই তাই আর রান্না করলাম না, দুপুরে একবারে রাতে রান্না করব। আমরা মানে মা মেয়েতে আমরা 3জনা মিলে গিয়ে খেয়ে আসবো মৎস্য, ওই জন্য দুপুরে আজকে রান্না করব না, যে রান্নার পুরো ছুটি, রাত্রিরে রান্না করব। এই তো চলো তাহলে ঘর দোরটা মুছে নিই, কাজ সমস্ত তো হয়েই গেছে। আমার মেয়ে স্নান করবে, পূজা আচ্ছা দেবে, চলো ঘর দোর মুছে নিই, বা পরে আসি, ওটা মুছে নিই।
এই তো ঘরটা মুছে ছোটো মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব। কিছু কাঁচা আর বাকি আছে, কাচাকুচিটা করে নিয়ে, কিছুটা কাঁচা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, করে নিয়ে স্নান ধান করে নেবো। তো আজকে দেখো এই বেড কভারটা পেতেছি, কীরকম লাগছে বলবা। আর আমার বিছনার চাদর পাল্টাতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায় সেদিনকে। চলো মুছে নিই। আমি ওই লিপনটা কাউকে দেবো না, আমার ওইটাই বাবা শেষ করেছে, আমি দেবই না। আবার চাইলেও ওখানে রাখবে, ওটা সবাই ছুটে দেবে। ঠিক আছে, একটা আমি আর একটা যখন শেষ হবে তখন আবার কিনে দেওয়া হবে। এ দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি, চুড়িদারটা পরে নিয়েছি। যাবো এখন ওই যে বললাম আমাদের কালীতলাতে যাব। কালীতলায় যে মন্দির, ওই মন্দির ভেঙেছে বলে বড় আগ্রাতেই এখন আমাদের মা রয়েছে, ওখানেই অনুষ্ঠানটা হবে। চলো তোমাদের মানে সঙ্গে একটু যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে। আর এই দেখো আমি এই জামাটা চুড়িদারটা আর কি পরে নিলাম। আর আমার মেয়েরা অলরেডি চলে গেছে, 2 মেয়ে ওর কাকির বাড়ি, ওদের বাড়ির পাশেই। ওটা বড় আগ্রাতে আর কি হচ্ছে, মা এখন বড় আগ্রাতে রয়েছে। চলো যাওয়া যাক, যে ওখানে মচ্ছ টচ্ছ খেয়ে আসি। তারপর তো রাত্রিরে কি রান্নাবাড়ি যা করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবসময় তোমরা ভাবো যে দিদিভাই কেমন সবসময় পাগলি পাগলির মতো থাকে, যে হচ্ছে গা একটুখানি আর কি আরও যারা আর কি ভিডিও করে তারা একটু কত সুন্দর সেজে গুজে ভিডিও করে কি বলো তো, সংসারের কাজ করব তখন কি সেজে গুজে করে, যে আমার লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি বাড়িতে যেরকমভাবে থাকি সবসময়, আমি তো চেষ্টা করবো সেরকমভাবেই তোমাদের কাছে আমাকে দেখানোর, তাই না? এই তোমাদের ভিডিও করছি বলে সবসময় সেজেগুজে ক্যামেরার সামনে আসবো তা না। আমি সবসময় সংসারের কাজকর্ম করতে করতে হচ্ছে সাজগোজ হয় না, এটা জানোই তোমরা সবাই। তা আমি যেভাবে বাড়িতেই থাকি, সবসময় থাকি, কাজকর্ম করি, সেইভাবেই তোমাদের সামনে আমি আসি। ঠিক আছে, তা চলো যাওয়া যাক।
বসে পড়ো, ভাতগুলো করে নাও। এরকম রাতের জন্য সবজি কাটতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে রাত্রিরে কি রান্না করব। তা তোমাদের দাদাভাই বলেছিল যে পরোটা তরকারি করে রাখো, কিন্তু আমার ছোটো মেয়ে তো শুনবে না। ওর বাবার মাছ দিয়ে গেছে সকালবেলা যাওয়ার সময়, ইলিশ মাছ ও দেখেছে। আর যেহেতু দুপুরবেলাতে খিচুড়ি খেয়েছি নিরামিষ, ওর বাবাকে বলছে না বাবা মাছের ঝোল ভাত খাবো, পরোটা খাবো না। তাই তোমাদের দাদাভাইয়ের কথা শুনে তাহলে বললো তাহলে ঠিক আছে মাছের ঝোল ভাতই করে রাখো। তাই দেখো ইলিশ মাছের ঝোল করব, কোনো মশলা ছাড়াই, কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে, লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তাই কেটে কুটে নিয়ে সন্ধে হয়ে গেছে, আমার ছোটো মেয়ে ভার করতে বসে পড়েছে। এদিকে আমার বড় মেয়ে সন্ধে দেবে, সন্ধে দিয়েও পড়তে যাবে। আর আমি কেটে নিই, তরকারিটা করে রাখবো আর ভাতটা রেডি করে রেখে দেবো। ভাতটা 8টা সাড়ে 8টা বাজবে, তারপর ভাতটা বসাবো, তাহলে গরম গরম নামিয়ে খাওয়া যাবে। যাও তুমি ভার করে নাও, আলু বেগুন দিয়ে করবো। বই লাগলে আমি প্রথমে অঙ্কাটার বানানটা ঝটপট করে নিই। 1 to 1 হয়ে গেছে করার। এই বানানটা করবো, আর একটা জন্য করা গেছে, একটা জন্য 1 2 সবজিগুলো কেটে নিই। চলো। আর খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে, তোমাদের তো শেয়ার করেছি। খিচুড়ি আর আলুর দম করেছিল, খেয়ে আমার জায়ের বাড়িতে বাবার বাড়িতে গেলাম, ওখানেই কাছেই পাশেই আমার জায়ের বাবার বাড়ি। ওখানে গিয়ে বসে একটু গল্প করে তারপরে বাড়ি এলাম। বাড়িতে এসে 8 ঘন্টা রেস্ট নিয়ে আমার মেয়ে সন্ধে দিচ্ছে, আর আমি এদিকে রান্না জোগাড়টা করে নিই, রান্নাটা করে নিই। তাও একটু একটুখানি শুয়ে বই টই দেখবো, একটুখানি ফোনটা একটু ঘাঁটবো, তারপরে ভাতটা করবো। তরকারিটা করে নিচ্ছি, ভাতটা গরম থাকলেই হবে, তাহলেই তরকারি গরম হয়ে যাবে গরম ভাতের মধ্যে, অসুবিধা নেই। আর বেগুন দেবো না, এই বেগুনটুকুনি রেখে দিই, বেগুনটুকুনি কালকে ভেজে ফেলবো, কোনি রেখে দিই, ওই বেগুন কটাই দেবো। আলু আর আমার বড় মেয়ে খুব একটা ইলিশ মাছ খেতেও একদম পছন্দ করে না। আচ্ছা আজকে খেয়ে নাও, রাত্রে আর বেশি কিছু করবো না। চলো আবার পরে আসবো, ঠিক আছে। 4 জনের জন্য 4 পিস ইলিশ মাছ বার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ডিমওয়ালা ইলিশ, সব ইলিশ মাছের দেখো পেটে ডিম রয়েছে। তো চলো মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। আর বাদ বাকি আমি রেখে দিয়েছি ফ্রিজে, সব করব না, 4 পিস মতোই করব। এদিকে গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি, দেখেছো দেখো মাছের পেটে কীরকম ডিম। এই মাছগুলো তোমাদের দাদাভাই আনে, ও মাছ আনতে যায়, ইলিশ মাছটা খুব নিয়ে আসে। এর আগের দিনে এই মাছ এনেছিল, তো বাড়িতেও নিয়ে এসেছে খাওয়ার জন্য। তাহলে হাতটা ধুয়ে নিই। আর আমার সোনা মায়ে দেখো এখানে পড়তে বসে পড়েছে, ভার করতে। ওই খাতা হয়ে গেছে, বাকিটা করে নাও। বড় মনা মা ডাকছে, ওইদিকে ওই গামছাটা, মাথায় গামছাটা একটু ভিজিয়ে নিয়ে আসো। চলো এই দেখো কড়াই তেল দিয়ে দিই। চলো রান্নাটা আবার করে নিই, তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করি। এক হাতে ফোন ধরে ভিডিও করতে খুবই অসুবিধা হয়, একটু তোমরা ম্যানেজ করে নিও। এখান থেকে একটা গামলা বার করে নিই, দেখেছো একটা নিতে গিয়ে আর একটা পড়ে যাচ্ছে। কেন ক্যামেরা ধরার মতো এখন কেউ নেই। মেয়েরা পড়ছে, ছোটো মেয়ে পড়ছে, বড় মেয়ে সন্ধে দেবে, আমাকে নিজেই করতে হবে। গামলাটা নিয়ে নিয়েছি, চলো রান্নাটা করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা, আমি কীভাবে ইলিশ মাছের ঝোলটা করি। চলো তোমরা দেখো।
তেলটা গরম হয়ে গেছে, দেখো আলুগুলো একটু ভেজে নিই। প্রথমে একটু নুন দিয়ে দিই আলুতে। ফোনটা যে সেট করবো, ফোনটা সেট করার মতো কোনো ব্যবস্থাই নেই। চলো এবার তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কীভাবে করছি, একটু ম্যানেজ করে নিও তোমরা কষ্ট করে। আমার এই ঝোলটায় জাল উঠে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজিনি, কাঁচা মাছই দেবো। ইলিশ মাছ কাঁচাটাই ভালো লাগে, আমুক কাঁচা মাছই দেবো। ইলিশ মাছ ভেজে অত ভালো লাগে না খেতে, কাঁচা মাছের টেস্টটা বেশি ভালো লাগে। দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর বেগুনগুলো ভেজে রেখেছি, বেগুনগুলো পরে দেবো, এখনই দেবো না। আলুটা আর মাছটাকে সেদ্ধ হয়ে যাক, তারপরে
বেগুনগুলো দিয়ে দেবো। দেখেছো, লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সিম্পল ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা এমনই, তুমি যেভাবেই রান্না করো না কেন তাও খেতে ভালো লাগে। তুমি যদি একটুখানি কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে কাঁচা মাছই যদি জল দিয়ে বসিয়ে দাও নুন হলুদ দিয়ে, তাই মানে কি বলবো, খুব টেস্ট হয় খেতে, খুব দারুণ লাগে। তোমার দাদাভাই তো ওরকমই বেশি পছন্দ করে খেতে। তা আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আজকে আলু বেগুন দিয়ে এরকম ঝোল করছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবা। আর কার কার খেতে ইচ্ছা করছে এরকম ইলিশ মাছের ঝোল রাতের বেলায় গরম গরম ভাতের সাথে, তাহলে আমার বাড়ি চলে আসো, খাইয়ে দেবো। তো এটা ফুটতে থাকুক, দিয়ে আমি নামানোর আগে বেগুনটা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে ফেলবো। বেগুনটা এই মাত্র দিলাম ঝোলে, একটু ঝোল ঝোলই নামাবো। বেগুনটা ঝোলে দিলাম, এটা একটু হতে থাক আস্তে আস্তে। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। আর আমার সোনা মার এ দেখো ভার হয়ে গেছে, ভার কমপ্লিট করে নিয়েছে। আর বলছে মা যেহেতু 2 দিন ছুটি তাই পড়া আমি কালকে করবো। না তাহলে ঠিক আছে, ভারগুলো কমপ্লিট করে নিয়েছে। আর চলো, বিস্কুটের হচ্ছে কোটোতে বিস্কুট নেই, বিস্কুট ঢালতে হবে। আর এই দেখো এইখানে আমার সব খাবার দাবারের স্টক থাকে মাসকাবারি মালের। আমি মাসে মাল তুলি, আমাদের খাবার দাবার, মেয়ের খাবার, এই যে মেয়ের হরলিক্স, আর তো দুধ নেয় হয় তোমরা দেখেছো। এ দেখো ম্যাগি ট্যাগিও সব শেষই হয়ে গেছে, প্রায় মাসের শেষ। আজকে যেহেতু মাসের লাস্ট দিন, কালকে থেকে ফাল্গুন মাস পড়ে যাবে, আবার মাসকাবারি মাল তুলতে হবে আমাকে। এই যে মুদিখানার মাল। চলো, হ্যাঁ এ দেখো চিপসের প্যাকেট থাকে, চিপস এসব মানে খেতে আমরা খুব ভালোবাসি। আমার মেয়ে, আমিও, আমার বড় মেয়ে, বিশেষ করে আমার বড় মেয়ে আর আমি, এইসব কুচকাচ খাবার আমাদের খুব ভালো লাগে। এখানে এখনও দেখো হচ্ছে পাস্তা, তারপরে চানাচুরের প্যাকেট, ভুজিয়া, মানে চাউমিন এখনও পড়ে আছে। আর এটা একটা বিয়ের কার্ড, আমাদের রোববারের দিন বিয়ে বাড়ি নেমন্তন্ন রয়েছে সেই কার্ড। আর এখানে এই যে বিস্কুটও রয়েছে, বিস্কুটও সব শেষ। চলো এই বিস্কুটটা ঢেলে নিই। এই বেকারি বিস্কুট আমার ছোটো মেয়ে একদম খেতে চায় না, আমার খুব ভালো লাগে। এই বিস্কুটগুলো বেশিরভাগ আমিই খাই, আমার বড় মেয়ে তো বিস্কুট মুখেই দেয় না। চলো বিস্কুটটা ঢেলে নিই, তুলে রাখি। আবার মাসের খাতা লিখতে হবে, যে মাসকাবারি মাল আনতে হবে। আর আমার মেয়ে হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুটটা খুব পছন্দ করে, যার জন্য এরকম প্যাকেট আমি কিনে এনে রেখে দিই। এ দেখো এরকম প্যাকেট কিনে এনে রেখে দিই, পুরো বান্ডিল ধরে নিয়ে আসছি, ওই একটা 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 করে খাই। চলো বিস্কুটটা ঢালি, ঢেলে মাছের ঝোলটা নামাবো। নামিয়ে কি বিস্কুট না এটা? এটা বাদাম বিস্কুট। বাদাম বিস্কুটটা ভালো লাগে না। তুমি তো এই বিস্কুট খেতে ভালোবাসো না, তাহলে বিস্কুটটা ঢেলে নিই। আর এইদিকে দেখো আমার মাসের তেল, তোমাদের দাদাভাই কালকে তেলটা আর চালটা নিয়ে চলে এসেছে, যেহেতু চালটা বাড়ন্ত হয়ে গেছিলো। আর এই তেলগুলো নিয়ে চলে এসেছে। তেল দেখেছো আমার তেলের স্টক। আমার এই তেলগুলোতে জানো তো সবাই নজর দেয়, বলে এত তেল তুই কী করিস। বিশ্বাস করো আমার তেল প্রচণ্ড লাগে, খুব লাগে। আমি বেশি তেল ছাড়া রান্না করতেই পারি না বলতে পারো তোমরা। তাও আমার যেহেতু অশ্বর ধাত আছে বলে তেল খাওয়া অনেকটাই আমি কমিয়ে দিয়েছি। মানে আমার খালি বোতল দেখলে হবে না, মাস হচ্ছে শেষই হোক বা শুরুই হোক, যে একটা বোতল রান্না করে শেষ হয়ে যাবে আবার সঙ্গে সঙ্গে আমার আমাকে ভরে দিতে হবে। মানে আমার ভরা ভর্তি দেখতে খুব ভালো লাগে। সে চালই বলো, যে কোনো ঘরের জিনিসপত্র বলো, চাল ডাল তেল মশলা সবসময় ভরা ভর্তি থাকবে, আমার এটা খুব ভালো লাগে। যে একবারে শেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে, তারপরে আমি নিয়ে আসবো, সেটা আমি করি না। এ দেখো এখানে প্রায় 23 কেজি, 23-24 কেজি তেল রয়েছে এখানে, আমার লিটার তেল রয়েছে। তার মধ্যে এই যে কালকে দেখো, কালকে এই তেলটা ঢেলেছি আমি, 500 তেল ঢেলেছি। 500 তেল আমি মানে আমার 1.5 দিনও যায় না, 500 তেল ঢেলেছি। কালকে রান্না করেছি, তার আগের দিনে একটু তেল ছিল, কালকে দুপদে রান্না করেছি। আর রাতে তো বলেছিলাম আমি ডাল ভাতে ওইসব হয়েছিল, ওটার তো বেশি তেল লাগে না। রান্না করেছি। আর এই এখন ইলিশ মাছটা করলাম, ব্যাস তেল শেষ। আবার কালকে একটা মানে তেল আমাকে ঢালতে হবে, আর ওই তেলের বোতল আমি আবার ভরে নিয়ে আসবো। আর মুদিখানা মালটাও তুলে নেবো। চলো বিস্কুটটা ঢেলে নিই।
কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে বাসন টাসন মেজে আবার তোমাদের সামনে আসছি। অনেকক্ষণ ধরে অনেক বকবক করেছি তোমাদের সামনে, তোমাদের সাথে অনেক কথা বলেছি। কি করব বলো, বাড়িতে কেউ থাকে না কথা বলার মতো, তাই তোমাদের সঙ্গে একটু বকবক করি, বেশি বকবক করে ফেলি আমি। ভাবতে পারো যে দিদিভাইয়ের মাথা একটু খারাপও আছে হয়তো, সে যাই হোক, তোমরা যাই ভাবো না কেন, আমি একটু কথা বলতে বেশি পছন্দ করি আর কি। তা চলো আবার পরে তোমাদের সামনে আসি। টান, এই দেখো ফাইনাল লুকটা দেখে নাও। কি গরম বন্ধুরা, সিলভারের গামলা হাতে ধরতে পারছি না। এই দেখো তোমরা ফাইনাল লুকটা একবার দেখে নাও, কিরম হয়েছে দেখতে, আর ধরতে পারছি না, আবার পরে আসছি। তুমি বলো গো প্রেমী, আগে তো কখনো দেখিনি। 2 লাইন গান শুনিলাম তোমাদের সন্ধ্যাবেলায়। আমার গান শুনে দেখো আমার সোনামা হাসছে, দেখতে পাচ্ছ, এই হেরে গলায় আবার গান। তোমরা কিন্তু কেউ ভয় পেয়েছো না গান শুনে। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, তরকারি নামানো হয়ে গেছে, সব গুছানো গাছানো হয়ে গেছে, ভাতের জল রেডি করে, মানে চাল টাল ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। ঠিক 8টা বাজবে, তারপরে ভাত বসাবো। এখন একটু আমরা মা মেয়েতে কী করব, ভিডিও বানালাম কটা, তোমরা আজকেই পেয়ে যাবা। সে যাই হোক, পাগলের মতো ভিডিও করেছি, ভিডিও বানিয়েছে, আমি আবার ভিডিও বানাবো। যাই হোক আজকেই পেয়ে যাবা ভিডিও দুটো। হ্যাঁ, দুজনে একটু রিলস করছিলাম, আমার মেয়ে আমি। তা কিরাম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু ভিডিওগুলো। তা আমার দেখে আমার নিজেরই হাসি লাগছে, তোমাদের কি বলবো। আর এখন কোনো কাজ নেই, এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখবো। আর এখন বসে তোমাদের সঙ্গে গল্প করছি, এখন শুয়ে শুয়ে একটু ফোন দেখবো। আর আমার বরমশাই আসার অপেক্ষা করব, কখন আসবে, কখন ঘড়িতে 12টা 12:30 বাজবে। তারপরে ঢং ঢং করে গেটটা নাড়াবে, যে বলবে মাম গেটটা খোলো, আমি এসে গেছি। এই তো, তা গানটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কে কে ভয় পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার গান শুনে কে কে ভয় পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে। আর এই দেখো আমাদের গোপু সোনা আজকে শয়নে চলে গেছে। গোপু সোনা না আজকে খুব সুন্দর করে সেজেছিল, জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। খিচুড়ি ঢেকুর উঠছে এখনো, তোমাদের একটু দেখাবো, মাথাতেই নেই, ভুলেই গেছি। সন্ধ্যাবেলায় মনে তুমি দেখিয়েছো তখন সাজানো ছিল গোপু ভাইকে? ওই তো, তাহলে দেখেই নিয়েছো তোমরা। তাহলে এখন আর কি করব, চলো এখন শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখি, নালে দুটো ভিডিও বানাই। তা না হলে কি করা যায়, কি করব বলো তো, কি করব, খেলা করবো, কি করব, দেখি কি করি। আবার রাত্রিরে খাওয়ার সময় তোমাদের সামনে আসবো। টাটা এখন, টাটা টাটা টাটা। বন্ধুরা বলো তো তোমরা হচ্ছে এই প্রশ্নটা আমি অনেক কদিন আগেও তোমাদের কাছে করেছিলাম, যে তোমরা কারা কারা আমার গোল্ড জুয়েলারি দেখতে চাও। যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের দেখিয়ে দেবো আমার কাছে কি কি গোল্ড আছে না আছে। আর তার মধ্যে তোমাদের যদি কোনো কিছু পছন্দ হয় অবশ্যই তখন স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, নিয়ে ওই ডিজাইনের সেম বানাতেও পারবে। তা তোমরা সবাই কমেন্ট করো, আমার যারা বন্ধুরা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে একবার জানাও যে দিদি আমি তোমার হচ্ছে জুয়েলারি কালেকশন দেখতে চাই। আমি অবশ্যই একদিন পুরো ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ঝটপট তাড়াতাড়ি মোবাইল ফোনটা হাতে তুলে নাও আর কমেন্ট করো শিগগিরই এক্ষুনি কে কে দেখতে চাও। রান্না হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম, উপর দিয়ে যে গ্যাস ট্যাসগুলো মুছে সব পরিপাটি করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার চলো গিয়ে ঘরে বিছনাটা করব, করে মেয়েকে খাওয়াবো, ছোটো মেয়েকে। যেহেতু আজকে ইলিশ মাছটি তোমরা তো জানো খুব কুচো কুচো কাটা হয়, যার জন্য ওকে আমি আজকে একা খেতে দেবো না, আমি খাইয়ে দেবো এই। আর আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি। নিজেকে তো পরিষ্কার রাখি, যেইটুকু রাখা দরকার। আমরা হাউস ওয়াইফ বলো, আমাদের সংসারের কাজকর্ম, আমাদের ঘরের কাজকর্ম, ছেলেপিলে সামলানো, এই তো কাজ। এর মধ্যে কি আমরা যেইটুকু পারি সেইটুকু পরিষ্কার পরিচ্ছন্ন নিজে তো থাকি। আর হচ্ছে চিন্তা করি আমার যেটা মানে সারাদিন কাজকর্ম করার পর যে ক্লান্ত হয়ে যে জায়গাটা আমি আসবো চাইবো, সেইখানটাই যেন আমার মনের মতো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
মানে শান্তির নীড়, এটা আমার স্বর্গ। আমি চাই আমার এই স্বর্গটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে। আমি আমার থেকেও বেশি আমার এই ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি। ভালোবাসি বলাটা ভুল হবে, আমি খুব খুব ভালোবাসি, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তাই হচ্ছে গিয়ে তোমরা একদিন এসে দেখতে পারো। আবার যারা যারা আমার বাড়িতে আসে যায় তারাও জানে আমি কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সব। যেহেতু আমার একটা ঘর একটা বারান্দা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। নিজেকে তো রাখি যেটুকু রাখার দরকার, তার থেকেও বেশি আমার এই স্বর্গটা, কি বলবো আর তোমাদের বন্ধুরা, আমার এই স্বর্গটাকে আমি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এখানে আমার সারা দিন ক্লান্তি যত যাস এখানটা আসলে আমার মানে কি বলবো, খুব শান্তি মেলে। আর এসে যদি দেখি নোংরা হয়ে রয়েছে তখনই মাথাটা গরম হয়ে যায়, মাথার তারটা কেটে যায়। বুঝতে পারলেন? তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, আর ভালো ভালো কমেন্ট করবা কিন্তু। টাটা। কমেন্ট করবা, লাইক করবা, আমার চ্যানেলটাকে ফলো করবা, সাবস্ক্রাইব করে দিবা। রবিবার দিন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে। টাটা, গুড নাইট।